চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য। ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে, সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেছে। গতকাল মঙ্গলবার ১ এপ্রিল বিকাল ৩:৩০টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান। চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ, ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে চীন। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনও তারা বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী। ফখরুল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে এসেছে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো যথাযথভাবে আমরা পর্যালোচনা করছি। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন। সব ঐকমত্যের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, সংস্কার নির্বাচন আলাদা জিনিস। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে। রাজনৈতিক দল হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখেছি। এ সময় জেলা বিএনপি সহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন দৈনিকের খবর। আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।